কই থেকে যায় সেই সমস্ত পাগল ছাগল খাবারের জিনিস সেবে রাখে কেউ? কিরে জুয়েল, তুই এখানে বসেছিস? হ্যাঁ বৈশা রয়েছি এই জায়গায়, বৃষ্টি বাদল বৈশা রয়েছি। নে এটা খাতো। কি রে এটা? আরে খায়া দেখ। মিষ্টি এত হুক না কে রে? আরে বেটা খা। ভালোই। মজা পেতেছিস না? হ্যাঁ মজাই তোরে, করতে পারলি অনেক মজাই তোরে। আগে খা, তারপরে তোর কইতাছি। ভালোই তো। কই থেকে আর বেটা আনলি? কইস না, কেরা জানি। ওই যে কোনার আছে না, কোনার মধ্যে এই গুড়গুলো ফেলা রাখছে। এটা কোনো কথা ক? এটা কোনো কথা? ধর বেটা, তোর লগে চলতাম না, যা। আমি আরে ভালো লেখা হইলাম, না চলে নাই জায়গা। ভাইয়া ভালো গেঞ্জি হবে আপনার দোকানে? জি হবে। পিছনের ডিসপ্লেতে দেখেন অনেক ভালো গেঞ্জি আছে, ওইদিকেও আছে, দেখতে পারেন। হ্যাঁ এটার কালার তো ভালোই লাগতেছে। ভাইয়া এইটা দেখেন। না এটা ভালো লাগতেছে না। হ্যাঁ এটা দেখতে পারেন, এটা আপনাকে খুব সুন্দর মানাবে। হ্যাঁ এই তো কাস্টমার দোকানের লক্ষ্মী। ভাই গেঞ্জিটা অনেক সুন্দর মানাইছে, গেঞ্জিটা একদম ফিট হইছে আপনার, খুব সুন্দর হইছে। থাইল্যান্ডের গেঞ্জিটা না, এটা তো তার ট্রায়াল দেওয়া হইছে, কত সুন্দর ফিট লাগছে। আরে ভাই কি কইতেছেন, এই গেঞ্জি তো আমি বাসাতে পরে আইছি। ডান মিয়া। হে হে প্রভু। ভাই বড় ভাইয়ের জন্য ভালো প্যান্ট দেখান তো একটা। প্যান্ট নিবেন? জি ভাই। হ্যাঁ ভালো প্যান্ট আছে তো। একটু দেখান না। কাস্টমার পাইছি সারাদিন পর, একটা কোপ দিয়ে দিই ভালো মতো। এই যে ভাই খুব ভালো মানের প্যান্ট, সুন্দর একদম থাই প্যান্ট, কোনো কথা হবে না, একের প্যান্ট। ঠিক আছে আপনি মাইপা সুন্দর করে নিতে পারবেন, ঠিক আছে? ভাইয়া প্যান্টের দাম কত? আপনি তো সবসময় আমার দোকানে আসেন। আপনার জন্য 3000 টাকা। ও 3000 টাকা? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই প্যাক করেন। 500 টাকার প্যান্ট 3000 টাকা বেচছি। ভাই এই নেন। ভাই জায়গার প্যান্ট জায়গায় রেখে দেন। প্যাকল হয়ে গেলাম। ওই বেটা দেখছস বইছি এই জায়গায়, এসিটা সারা যায় না? ফাইজলামি করস বেটা, এসিটা সার বেটা। হ্যাঁ এইবার ঠিক আছে। কিরে এটা কোনো কাজ করলো? ভাই কিছু লাগবো? এই বেটা লাগলো তো কমই, এত কথা কোয়া লাগবো? তুই দেখছস গরমে চা খাইতেছি ঠান্ডার ভিতরে আইয়া, কিছু লাগবো? দোকানে ঢুকলেই কিছু কিনতে হইব। হ্যাঁ রে ব্যবহার রে, ব্যবহার মনে হয় জীবনে গোসল করায় নাই। কি রে কামরা কি করলো? আমি হইলাম গার্তেরা জুয়েল। দাঁড়ান ভাই, এটা আপনি কি করলেন? কেন কি করছি? আপনি একজন বোঝবান মানুষ হয়ে অবুঝের মতো কাজটা করলেন না। আপনি এই রাস্তার মধ্যে যে বোতলটা ফালাইলেন, বোতলটা একটু হলে তো ড্রেনে পড়তো, আর ড্রেনে পড়লে তো জলাবদ্ধতা সৃষ্টি হতো। আপনি কি এগুলো বুঝেন না? বোতল এইখানে ফালাইছি দেখে তোর সমস্যা না? যা ড্রেনেই ফালাইলাম, কি করবি ক?